হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ক্লাস 7 ইংলিশ, তার অন্তর্গত একটি গল্প। সেই গল্পের এখান থেকে কোশ্চেন ব্যাংক থেকে একটা টুকরো অংশ তুলে নিয়ে তোমাদেরকে এখানে করে দিয়েছি, সাথে এর যে গ্রামার সেই গ্রামারটাও করে দিয়েছি। এই যে গ্রামার, ঠিক আছে? তাহলে চলো, একটা হচ্ছে বেথুন কলেজিয়েট স্কুল, ঠিক আছে? সেই স্কুলের মডেল কোশ্চেন পেপার নাম্বার 6। তাহলে আগে গল্পটি পড়া যাক। রিডিং কম্প্রিহেনশন সিন নাম্বার 1, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড answer the questions given below. He saw 4 men hacking the massive trunk of the old margosa tree. সে দেখলো 4 men বলতে 4 জন লোক, আর হ্যাকিং মনে হচ্ছে কোদাল, এই কুরুল বা কোনো কিছু দিয়ে কুপিয়ে কাটা। তাহলে সে দেখলো 4 জন মানুষ ওই পুরনো ওল্ড মার্গোসা গাছে যে বিশাল গুড়ি সেটাকে কাটছে, ঠিক আছে? কুপিয়ে কুপিয়ে কাটছে, এটা সে দেখতে পেল। হি লেট আউট এ স্ক্রিম, স্টপ দ্যাট। সে উচ্চস্বরে চিৎকার করে বলে উঠল, থামা ওটা। হি টুক হিজ স্টাফ অ্যান্ড রাস্ট অ্যাট দোজ হু ওয়ের হ্যাকিং। স্টাফ বলতে এখানে ছড়ি। সে তার ছড়িটি তুলে নিল এবং দৌড়ে দ্রুত বেগে তাদের দিকে তেড়ে গেল যারা কিনা ওই গাছটিকে কোপাচ্ছিল। দে ইজিলি অ্যাভয়েডেড দ্য ব্লো হি এইমড। তারা কিন্তু সহজেই তার যে ছোড়া যে লাঠি বা ছড়ি সেটার আঘাত থেকে তাদেরকে প্রতিহত করতে পারলো, বা তারা সে আঘাত থেকে সরে যেতে পারলো। হোয়াট ইজ দ্য ম্যাটার দে আস্কড। তারা জিজ্ঞেস করলো, ব্যাপার কি? ভেলান ওয়েপ্ট। ভেলান কাঁদতে থাকলো। দিস ইজ মাই চাইল্ড। এটা আমার সন্তান। ওই মার্গোসা গাছটাকে বলছে, লক্ষ্য করে, এটা হচ্ছে আমার সন্তান। আই প্ল্যান্টেড ইট। আমি এটাকে রোপণ করেছিলাম। আই স ইট গ্রো। আমি এটাকে বেড়ে উঠতে দেখেছিলাম। আই লাভড ইট। আমি এটাকে ভালোবাসি। ডোন্ট কাট ইট ডাউন। এটাকে কেটে ফেলো না। বাট ইট ইজ দ্য কোম্পানিজ অর্ডার্স। কিন্তু এটা কোম্পানির আদেশ। হোয়াট ক্যান উই ডু। আমরা কি করতে পারি? উই শ্যাল বি ডিসমিসড ইফ উই ডোন্ট ওবে অ্যান্ড সামওয়ান এলস উইল ডু ইট। যদি আমরা কোম্পানির আদেশ পালন না করি তাহলে আমাদের কাছ থেকে বরখাস্ত করে দেবে, বা আমরা কাজ থেকে বরখাস্ত হয়ে যাব এবং অন্য কেউ এসে এই কাজটা করবে। ভেলান স্টুড থিঙ্কিং ফর এ হোয়াইল অ্যান্ড সেইড। ভেলান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবলো এবং বলল, উইল ইউ অ্যাটলিস্ট ডু মি দিস গুড টার্ন। আচ্ছা, তোমরা কি আমার হয়ে বা আমার জন্যে এই কাজটা করতে পারবে? গিভ মি এ লিটল টাইম। আমাকে কিছুটা সময় দাও। আই উইল বান্ডেল আপ মাই ক্লথস অ্যান্ড গো অ্যাওয়ে। আমি আমার কাপড় চোপড় গুছিয়ে নেব এবং তারপরে চলে যাব। আফটার আই এম গান ডু হোয়াট ইউ লাইক। আমি চলে যাবার পর তোমরা তোমাদের ইচ্ছা মতো যা ইচ্ছা করো। দে লেট ডাউন দেয়ার অ্যাক্সেস অ্যান্ড ওয়েটেড। তারা তাদের লেট ডাউন নামিয়ে রাখলো, তাদের অ্যাক্সেস কুড়ালগুলি নামিয়ে রাখলো এবং অপেক্ষা করতে থাকলো। এইখানে দেখো এ বি, হ্যাঁ, আর সি এ কোশ্চেন আছে, আনসার দ্য কোশ্চেন, তারপর গ্রামার আছে। দেখো আনসার দ্য কোশ্চেন্স একটা কোশ্চেন আছে। এগুলো সবগুলো আমি তোমাদের এইখানে করে দিয়েছি। দেখো রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক মডেল কোশ্চেন পেপার। এ স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু অর ফলস। এখানে সাপোর্টিং সেন্টেন্সের উল্লেখ নেই, দিতে হবে না, খালি ট্রু আর ফলস লিখলেই হবে। তাহলে এর একে এটা বলেছে, ভেলান রাস্ট টু হেল্প দ্য ওয়ার্কার্স টু কাট দ্য মার্গোসা ট্রি। মার্গোসা ট্রিকে কেটে ফেলবার জন্য ভেলান দৌড়ে তাদের সাহায্য করবার জন্য গেল। ওয়ার্কার্স মানে কর্মীবৃন্দকে বা শ্রমিকবৃন্দকে সাহায্য করবার জন্য সে দৌড়ে গেল গাছটা কাটার জন্য। এটা তো ফলস, ঠিক আছে? সেখানে ফলস লিখলাম। নাম্বার 2 এ দ্য ওয়ার্কার্স ওয়ের হ্যাকিং দ্য ট্রি অ্যাজ পার দ্য কোম্পানিজ অর্ডার্স। ওই যে শ্রমিকরা তারা গাছটিকে কোপাচ্ছিল, কুপিয়ে কোপে কাটছিল, কারণ এটা ছিল কোম্পানির আদেশ। এটা ট্রু লিখেছি। এরপর হলো বি এর কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নাম্বার 1 এ বি এর একের দিকে বলা হচ্ছে, ভেলান লেট আউট এ স্ক্রিম হোয়েন হি স। এবারে 4 men, এখান থেকে শুরু, 4 men হ্যাকিং দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দ্য ওল্ড মার্গোসা ট্রি। বিয়ের দাগে দুয়েরটা বলা হয়েছে, দুয়ের দাগে বলা হয়েছে, দ্য 4 men ইজিলি অ্যাভয়েডেড দ্য ব্লো ভেলান এইমড। আচ্ছা, নাম্বার সি এ অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন।
সি এর একের দিকে বলেছে হোয়াই ডিড ভেলান উইপ বিফোর দ্য ট্রি কাটার্স, কেন ভেলান ওই গাছ কাটুয়েদের সামনে কেঁদেছিল, কান্নাকাটি করছিল তাদের সামনে বা তাদের কাছে। অ্যান্সার হলো ভেলান ওয়েপ্ট বিফোর দ্য ট্রি কাটার্স বিকজ হি লাভড দ্য মার্গোসা ট্রি ভেরি মাচ, হি প্ল্যান্টেড ইট, took care of it and saw it grow। আচ্ছা এর দাগের একেরটা বলেছে আই ড্যাশ সুইম অ্যাক্রস দ্য রিভার, এখানে লিস্ট দেওয়া আছে, দেখো লিস্ট আছে শুড, ক্যান, মে আর মাস্ট। আচ্ছা এইখানে শুড কথাটা বলে দিচ্ছে, শুড হচ্ছে ঔচিতার্থে ব্যবহার হয়, কোনো কিছু করা উচিত এই অর্থ বোঝাতে গেলে শুড ব্যবহার হয়। ক্যান হচ্ছে অ্যাবিলিটি মানে কোনো কিছু পারা, ক্যান। মে হচ্ছে সম্ভাবনা, আর মাস্ট হচ্ছে আবশ্যিকতা, ঠিক আছে। তাহলে আই ড্যাশ সুইম অ্যাক্রস দ্য রিভার, তাহলে হলো আই ক্যান সুইম। ইট ড্যাশ রেইন টুমোরো, সম্ভাবনা বোঝাচ্ছে যে আগামীকাল বৃষ্টি হতে পারে, তাহলে হলো ইট মে। আর উই ড্যাশ ওবে দ্য লস, আমাদের আইন মেনে চলা কি মানে আবশ্যিকতা, এটা আমাদের করতেই হবে, তাহলে উই মাস্ট। আর ইউ ড্যাশ ইমপ্রুভ ইউর স্পেলিং, তোমার উচিত, এখানে উচিতার্থে হবে ইউ শুড। তাহলে হয়ে গেল চারটা। নাম্বার 2 এ বলা হয়েছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। মাই আঙ্কেল ড্যাশ হোম জাস্ট নাও, এখানে রিচ দিয়ে, আচ্ছা জাস্ট নাও এখনই, এই মাত্র, এটা বোঝাতে গেলে এটা আমরা জানি এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ, তারপরে ভার্বের V3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এইখানে মাই আঙ্কেল সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে মাই আঙ্কেল হ্যাজ, আর রিচের থার্ড রূপ হচ্ছে রিচড। বাস হয়ে গেল। পরেরটা বলেছে দে ড্যাশ ইন কলকাতা ফর দ্য লাস্ট 10 years, লিভ দিয়ে, তারা গত 10 বছর ধরে কলকাতায় বাস করছে। তাহলে দে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে দে হ্যাভ বিন লিভিং ইন কলকাতা ফর দ্য লাস্ট 10 years। আর এইখানে পরেরটা হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ডিশ, যদিও ব্রেড অ্যান্ড বাটার আলাদা আলাদা কিন্তু এটা একটা মাত্র ডিশ বোঝাচ্ছে, মানে দুটো মিলে একটা খাদ্যের উপকরণ বোঝাচ্ছে। তাহলে এখানে হবে বি ভার্বের এর হচ্ছে ইজ, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ডিশ। আচ্ছা লিড ইজ হেভিয়ার, এখানে হচ্ছে ডুয়াস ডাটে লিড ইজ হেভিয়ার দেন অল আদার মেটালস, এটা হচ্ছে দেন আছে আর ইয়ার যুক্ত মানে কম্পারেটিভ আছে, এটা কি সে করতে হবে চেঞ্জ ইনটু সুপারলেটিভ ডিগ্রিতে করতে হবে। তাহলে দেখো দেন অল আদার মেটালস মানে হচ্ছে এটা একমাত্র মানে হেভি নয় বা হেভিয়ার নয়, আরও অনেক ভারী বা হেভিয়ার বস্তু আছে লিডের থেকেও। তাহলে মানে এটাকে যদি সুপারলেটিভ করো লিড ইজ lead is one of heaviest ঠিক আছে ওয়ান অফ দ্য হেভিয়েস্ট মেটালস, তার মানে বোঝাচ্ছে যে আরও অন্যান্য কোনো ধাতু আছে যেগুলো লিডের মতনই হয়তো ভারী, ঠিক আছে। আচ্ছা।